এমন একটি জাতি যাদের উপর আল্লাহ তাআলা তার যন্ত্রণাদায়ক আযাব নাজিল করেছিলেন এবং সেই জাতির সকল মানুষকে তিনি বানরে রূপান্তরিত করেছিলেন। কি এমন পাপ করেছিল সেই জাতি যার কারণে তাদের এই ভয়াবহ পরিণতি হয়েছিল? বানর হয়ে যাওয়ার পর তারা কতদিন বেঁচে ছিল এবং কিভাবে তাদের যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছিল? যখন তারা বানরে পরিণত হয় তখন তারা তাদের আত্মীয় স্বজনদের কি বলেছিল? আর আজকের পৃথিবীতে যে বানর দেখা যায় তা কি সেই জাতিরই বংশধর? কুরআন ও হাদিসের আলোকে এই সকল প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাই অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মানুষ থেকে বানরে পরিণত হওয়ার এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছিল হযরত দাউদ আলাইহিসসালামের সময়ে। এই ঘটনার পটভূমি হল হযরত দাউদ আলাইহিসসালাম এবং তার কওম সমুদ্রের তীরে এলা নামক একটি গ্রামে বাস করতেন। তাদের জনসংখ্যা ছিল প্রায় ৭০,০০০। এই জাতিটি খুব সুখী ও সমৃদ্ধশালী ছিল এবং প্রথম দিকে তারা আল্লাহর অনুগত বান্দা ছিল। আল্লাহ তাআলা এই জাতিকে অগণিত নিয়ামত দান করেছিলেন। চারিদিকে ছিল সবুজ শ্যামল বাগান এবং প্রাচুর্য। যেহেতু তারা সমুদ্রের তীরে বাস করত, আল্লাহ তাদের প্রতি বিশেষ অনুগ্রহ এই করেছিলেন যে সমুদ্রের তীরে প্রচুর মাছ পাওয়া যেত। এই মাছের ব্যবসা করেই তারা খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত। কিন্তু যখন এই জাতি আল্লাহর নিয়ামত পেয়ে সুখী হল, তখন তারা ধীরে ধীরে আল্লাহর অবাধ্য হতে শুরু করল এবং নানা রকম পাপে লিপ্ত হল। তখন আল্লাহ তাআলা এই জাতিকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি হযরত দাউদ আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন যে তিনি যেন তার কওমকে জানিয়ে দেন তারা যেন সপ্তাহের শনিবার দিন মাছ শিকার করা বন্ধ রাখে। এভাবে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামের কওমের জন্য শনিবার দিন মাছ ধরা হারাম বা নিষিদ্ধ ঘোষণা করলেন। আর এখান থেকেই সেই জাতির ধ্বংসের শুরু হল। হযরত দাউদ আলাইহিসসালাম তার কওমকে আল্লাহর এই বিধান জানিয়ে দিলেন। এই কথা শুনে সেই জাতির লোকেরা প্রচণ্ড চিন্তায় পড়ে গেল, কারণ শনিবার ছিল সেই দিন যেদিন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার জন্য ঝাঁকে ঝাঁকে মাছ আসত এবং একেবারে তীরের কাছে চলে আসত। কিন্তু সপ্তাহের অন্য দিনগুলোতে খুব কম মাছ পাওয়া যেত, যা তাদের জন্য যথেষ্ট ছিল না। যেহেতু তাদের জীবিকাই ছিল মাছ শিকারের উপর নির্ভরশীল, তাই আল্লাহর এই হুকুম শুনে তারা অস্থির হয়ে পড়ল। তারা বুঝতে পারল না যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তখন শয়তান তাদের কুমন্ত্রণা দিল। সে তাদের শেখালো যে তোমরা সমুদ্র থেকে ছোট ছোট নালা বা খাল খনন করে শুকনো জায়গায় বড় বড় পুকুর তৈরি করো। যখন শনিবার দিন মাছ আসবে, তারা সেই নালা দিয়ে তোমাদের পুকুরে এসে জমা হবে। তখন তোমরা সেই নালার মুখ বন্ধ করে দিবে। এর পরের দিন অর্থাৎ রবিবার দিন তোমরা সেই পুকুর থেকে মাছ ধরবে। শয়তান তাদের বোঝালো যে এইভাবে তোমরা শনিবারে মাছ শিকার করার হুকুমও মানলে, আবার মাছও ধরতে পারলে। শনিবার দিন প্রচুর মাছ এসে সেই পুকুরে আটকা পড়ত। এই দুর্ভাগা জাতি ভাবল যে যেহেতু মাছগুলো পুকুরে আটকা পড়েছে, তাই তারা রবিবার দিন এই মাছ শিকার করলে কোনো পাপ হবে না। তারা এটা বুঝল না যে এটাও এক ধরনের শিকার যা আল্লাহ হারাম ঘোষণা করেছিলেন। এই ঘটনায় ইহুদিদের এই জাতি ৩ ভাগে বিভক্ত হয়ে গেল। একদল লোক ছিল যারা মাছ ধরার এই শয়তানি কৌশলের তীব্র বিরোধিতা করেছিল। তারা নিজেরা এই পাপ থেকে বিরত ছিল এবং অন্যদেরও বারণ করত। ২. দ্বিতীয় একদল লোক ছিল যারা এই কাজকে মন থেকে খারাপ জানত এবং নিজেরা স্বীকার করত না, কিন্তু তারা নীরব ছিল। তারা অন্যদের বারণও করত না, বরং তারা প্রথম দলকে বলতো, তোমরা এমন এক জাতিকে কেন উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ ধ্বংস করতে চলেছেন। ৩. আর তৃতীয় দলটি ছিল অবাধ্য ও বিদ্রোহী, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে শয়তানের কৌশল গ্রহণ করল এবং শনিবার দিনেই মাছ আটকাতে শুরু করল। তারা প্রকাশ্যে আল্লাহর বিধানের বিরোধিতা করে সেই মাছ খেত এবং বিক্রি করত। প্রিয় বন্ধুরা, হযরত দাউদ আলাইহিসসালামের কওমের এই অবাধ্য লোকের সংখ্যা ছিল
প্রায় 1200। হজরত দাউদ আলাইহিস সালাম এই 1200 জন লোককে আল্লাহর আযাবের ভয় দেখালেন, কিন্তু তারা তাদের পাপ কাজ থেকে বিরত হল না। তাই যারা এই পাপ কাজকে খারাপ জানত এবং বারণ করত, তারা নিজেদের এবং ওই পাপী লোকদের মাঝে একটি প্রাচীর বা দেয়াল তৈরি করে নিলেন। একদিকে রইল সেই 1200 অবাধ্য লোক, আর অন্যদিকে রইল আল্লাহর অনুগত বান্দারা। হজরত দাউদ আলাইহিস সালাম তার কওমের এই অবাধ্যতা দেখে বারবার তাদের সতর্ক করলেন, কিন্তু তারা থামল না। তখন একদিন হজরত দাউদ আলাইহিস সালাম রাগান্বিত হয়ে সেই মাছ শিকারী লোকদের উপর বদ্দুয়া করলেন। এর ফল এই হল যে একদিন সকালে ওই পাপী লোকদের ঘর থেকে কেউই বের হল না। এই দৃশ্য দেখে অন্য পাশে থাকা ভালো মানুষেরা প্রাচীরের উপর উঠে দেখল যে ওই অবাধ্য লোকগুলো সব বানরের আকৃতিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের অবাধ্যতার কারণে তাদের উপর কঠিন আযাব নাজিল করলেন এবং তাদের মানুষ থেকে বানর বানিয়ে দিলেন। যখন লোকেরা সেই অপরাধীদের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল, তখন ওই বানরগুলো তাদের আত্মীয় স্বজনদের চিনতে পারল। তারা আত্মীয়দের কাছে এসে তাদের কাপড় শুঁকতে লাগল এবং নীরবে চোখের জল ফেলতে লাগল, কিন্তু তারা কথা বলতে পারছিল না। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, আর তোমরা তো তাদের জানো যারা তোমাদের মধ্যে শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি তাদের বলেছিলাম, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। হজরত দাউদ আলাইহিস সালামের কওমের সেই 1200 অবাধ্য লোক বানরে পরিণত হল। এই লোকেরা বানর অবস্থায় মাত্র 3 দিন বেঁচে ছিল। এই 3 দিন তারা কিছুই খেতে বা পান করতে পারেনি, বরং তারা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে করতে 3 দিনের মধ্যে সকলেই ধ্বংস হয়ে গেল। আর যে লোকেরা এই অবাধ্য লোকদের পাপ কাজ করতে বারণ করেছিল, আল্লাহ তাআলা তাদের এই আযাব থেকে রক্ষা করেছিলেন। এবং কিছু বর্ণনা মতে যে লোকেরা নীরব ছিল, আল্লাহ তাআলা তাদেরও এই শাস্তি থেকে বাঁচিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, এখন কথা হলো আজকের দিনের বানরদের নিয়ে। তারা কি সেই অভিশপ্ত জাতির বংশধর? এই পনাশি এই বিষয়ে হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তাকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন যে আজকের বানররা কি হজরত দাউদ আলাইহিস সালামের কওমের সেই বংশধর? হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছিলেন, আল্লাহ তাআলা যখন কোনো জাতির উপর শাস্তি নাজিল করেন বা তাদের চেহারা বিকৃত করে দেন, তখন সেই শাস্তি শুধু তাদের উপরই পড়ে। এরপর আল্লাহ তাআলা সেই জাতিকে সমূলে ধ্বংস করে দেন এবং তাদের বংশধারা আর আগে বাড়ে না। তাই কিছু লোক যে মনে করে আজকের বানররাও হজরত দাউদ আলাইহিস সালামের কওমের সেই বানরদের বংশধর, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। ওই লোকেরা বানর হওয়ার পর মাত্র 3 দিন বেঁচে ছিল এবং এরপর সকলেই ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা সেই অবাধ্য জাতির চিহ্ন পৃথিবী থেকে মুছে দিয়েছিলেন।